না স্যার, বলবো না। কি ব্যাপার পুতুল? আজ আপনার সাথে ঘুমাবো বাবা। বেশ তো ভালো, এসো। আমার মন যাতে ভালো থাকে সেই জন্যে, তাই না? ডাক্তারের বিরহে যাতে খুব বেশি কাতর হয়ে না পড়ি। আচ্ছা পুতুল, আমি কি একটা বাচ্চা মেয়ে? হ্যাঁ, হ্যাঁ বলো বলো। বিলাপ থেকে যখন দুলাভাই আইব কত কিছু যে আপনার থেকে লই আইব তাই কই। হ্যাঁ আনবে, তুমি এখন যাও তো। তুমি যদি কিছু বলতে চাও তো তাড়াতাড়ি সান্ত্বনা টান্তনা দিয়ে ফেলো, ঝামেলা শেষ হোক। স্যার, আল্লাহ তাআলা মুখ তুলে চাইছে, কাস্টমার আইছে। কাস্টমার বলিস কি? হ্যাঁ মিসেস অ্যালার্ট কাদের আসতে ভাই সাহেব ভেতর আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাম করে চেয়ারে বসেন। চা খাবেন না কফি খাবেন? দুধেই আছে। কাদের? আমি কিছুই খাবো না। ইয়েস স্যার। তুমি বাইরে যাও। আপনি কি কোনো সমস্যা নিয়ে এসেছেন? জি। সমস্যাটা বলুন। সমাধান দিতে পারবেন? অবশ্যই অবশ্যই। সমস্যার সমাধান দেওয়াই তো আমাদের কাজ। সমস্যা যত জটিল আমাদের সমাধান তত সহজ। আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি থাকি। মিস এশা, Yes, sir. আপনি বেশি কথা বলবেন না, আপনি নোট নিন। আর আপনি আপনার সমস্যাটা বলুন। আমার নাম জয়নুদ্দিন। বাহ, আমি সাধারণ একটা চাকরি করি। এই সব মিলিয়ে মাসে বেতন পাই ৩,৫০০ টাকা। একটা বাড়ি সম্প্রতি ভাড়া নিয়েছি, মাসিক ভাড়া হলো ২৫০০ টাকা। আমার হাতে থাকে আর ১,০০০ টাকা। এই ১,০০০ টাকায় এখন আমি আমার স্ত্রী এবং আমার ২ কন্যাকে নিয়ে কিভাবে বেঁচে থাকবো সেই পরামর্শ তো দিতে পারেন? সর্বনাশ। মিস এশা, ইয়েস স্যার। আপনি আপনার কাজ করুন। আমি সৎভাবে জীবন যাপন করতে চাই। আমি একজন সৎ মানুষ। জি বুঝতে পেরেছি, কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি দয়া করে পরশুদিন আসবেন। কত দিতে হবে আপনাকে? না না, এখন কিছুই দিতে হবে না। আচ্ছা তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার, এই সমস্যার সমাধান কি? এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ৪ তলার উপর থেকে মাটিতে লাফিয়ে পড়া। আপাতত এছাড়া তো আমি আর কোনো সমাধান দেখতে পাচ্ছি না। স্যার, আয় উন্নতির কোনো পথ হইল? আয় উন্নতি, এইরকম কাস্টমার যদি আর ২-১ জন আসে না, তাহলে এই পরামর্শ কেন্দ্র আপনা আপনি উঠে যাবে। মা জননী, বলুন। এই জামাই নিয়ার চিঠিপত্র কিছু আসিছে? হ্যাঁ, চিঠি আসছে। আলহামদুলিল্লাহ। যোগাযোগ খুব শক্ত থাকা দরকার, যোগাযোগের দড়ি যেন না ছেড়ে। আপনি কি বলতে চাচ্ছেন
আমি ঠিক বুঝতে পারছি না। না জুয়ান ছেলে তো মেম সাহেবের দেশে গেলি মাথা ঠিক থাকে না। ঘরে সুন্দরী লক্ষ্মী বউ, তারপরেও আপনার ফট করে মেম বিয়ে করে বসলো। মেম সাহেব দেখলি হুশ থাকে না। এমদাদ সাহেব, যে আজে বাজে কথা আর বেশি বলবেন না, বিশেষ করে আমার মেয়ের সামনে। আরে মিলিমন্ডিয়ান ছিল নাকি? হায় আল্লাহ, আমি তো খেয়াল করিনি। তো বিরাট ভুল হয়ে গেল। হ্যাঁ, এ ধরনের ভুল যেন আর না হয়। না না, তাওই নে বিবেচনা করেন এই যে একদম এই শেষ দিছি মনের মধ্যে সন্দেহ ঢুকোয়। মামা, আপনার একটা কথা জিগাই। গো অ্যাহেড, অর্থাৎ জিজ্ঞেস কর। বিলাত দেশটা দেখতে বড় মন চাই মামা। চাইলি তার হইব না মামা, কি কন? তা তো বটেই। এই সৈয়দ বংশের লোক ওই দেশে আছে কেমন? একটাও নেই, ফাজিলের দেশ, সব বর্বর। কোন কি মামা? সভ্যতারা শিখলো আমাদের কাছে, এখন বড় বড় সব কথা বলছে। ইচ্ছা হয় একটা থাপ্পড় মেরে সব দাঁতগুলো ফেলে দিই। তাইলে তো মামা আমরাই শ্রেষ্ঠ। অফকোর্স। ভাবছিলাম দেশটা একবার দেখুম, এর তাইলে আর দরকার নাই, কি কর? কোনো দরকার নেই, কোনোই দরকার নেই। ভাসলাম মামা। ভালো। আপনি যে সমস্যার কথা বললেন সেটার সমাধান হওয়া খুবই মুশকিল, কারণ এটা একটা সামাজিক সমস্যা, আর সমাজের কাঠামো না বদলালে এটা যাবে না। ও, আমি কি তাহলে চলে যাব? না, আপনাকে তবু আমি একটা পরামর্শ দিচ্ছি। ঢাকায় অনেক মহিলা আছেন যারা চাকরি করেন, কিন্তু তাদের থাকার খুব ভালো জায়গা নেই। তারা একটা ভালো পরিবারের সঙ্গে থাকার সুযোগের জন্য বেশ বড় অ্যামাউন্টের টাকা খরচ করতে রাজি। আপনি এমন একজনকে আপনার পেইং গেস্ট করে নিন। তাদের কোথায় খুঁজে পাবো? ঢাকায় দুটি কর্মজীবী মহিলাদের হোস্টেল আছে, সেখানকার ওয়েটিং লিস্টে অনেক নাম পাওয়া যাবে। ভাই, আপনার পরামর্শ আমার খুব পছন্দ হয়েছে। কত দিতে হবে আপনাকে? না, এর জন্য কিছু দিতে হবে না, কারণ আপনাকে সেটা সমস্যার কোনো সমাধান নয়, এক ধরনের জোড়াতালি বলতে পারেন, এই জন্য আমি টাকা নেই না। ঠিক, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। স্যার, আপনার এত বুদ্ধি? আমার স্যার একেবারেই বুদ্ধি নেই। তাই নাকি? জি স্যার, ম্যাট্রিক পরীক্ষার সময় বুদ্ধি বাড়াবার জন্য ভিটা ব্রেন নামে একটা টনিক খেয়েছিলাম। তাতে কোনো লাভ হয়েছিল? জি না, বুদ্ধি আরো কমে গেল। কি করে বুঝলেন? কারণ টেস্টে অঙ্কে পেয়েছিলাম 56 আর ম্যাট্রিকে পেলাম 37। সেখান থেকে বুঝলাম। ও আচ্ছা। স্যার, বলুন। আপনার হবি কি? আমার কোনো হবি নেই। আমার আছে। ম্যাজিকের বই দেখে দেখে আমি ম্যাজিক শিখি। খুব ভালো কথা। একটা দেখবেন স্যার? না, ওই ম্যাজিক ফ্যাজিকে আমার তেমন কোনো উৎসাহ নেই। আপনি বরং আমার বাচ্চাদের দেখাবেন, ওরা খুব খুশি হবে। তাহলে যাই স্যার, দেখি আসি। না না, এক্ষুনি দেখাতে হবে তেমন কোনো কথা নেই, পরে দেখালেও চলবে। জি আচ্ছা।
আজ দেখি সামনে খাতাপত্র নেই, গবেষণা বন্ধ নাকি? সমস্যা টমস্যা খুঁজে পাচ্ছি না। আনিস বলেছে একটা সমস্যা দেবে, দেখি। ও, সমস্যার জন্য এখন বুঝি অন্যের কাছে যেতে হচ্ছে? সমস্যা পাচ্ছ না? ঘরের সমস্যা চোখে পড়ছে না? ঘরের আবার কি সমস্যা? তোমার মেয়ে যে সবকিছু ছেড়ে দিয়েছে সেটা দেখেছো? এমএ পরীক্ষার ডেট দিয়েছে, অথচ একটা দিনও বই নিয়ে বসতে দেখলাম না। বাইরেও বেরোচ্ছে না, রাত দিন ঘরে বসে আছে। ডাক্তারের জন্য খুব অস্থির। এতটা অস্থির হবার কি আছে? কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না। আসলে এই যে মানুষের জন্য মানুষের এত মমতা, এত ভালোবাসা, বড়ই অদ্ভুত জিনিস। দাও একটা নতুন খাতা দাও দেখি। ভালোবাসা নিয়ে গবেষণা? না না না, গবেষণা না, দু একটা পয়েন্ট টুকে রাখবো। দেখো মেনু, এই যে পৃথিবী, এই যে জগৎ সংসার, এর মূল চালিকা শক্তি কি? তুমি যদি খুব ঠান্ডা মতো চিন্তা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এর মূলে রয়েছে ভালোবাসা। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? অসহ্য লাগছে তাই চলে যাচ্ছে। আর খাতাটা দিয়ে যাও। তুমি নিজে নিয়ে নাও। ভালো বাসা। কাদের? জি স্যার। বস এখানে। বিছানে বস, নিচে বসছিস কেন? কাপড় চোপড় ময়লা তো, এই জন্যই মাটিতে বসি। আপনি কোন স্যার, কি করবেন? একটা খুব জটিল বিষয় নিয়ে আমি তোর সঙ্গে আলাপ করব। আমি দেখি তুই জিনিসটা কতটুকু বুঝতে পারিস। খুব মন দিয়ে শোন। পদার্থ যদি আমরা ভাঙতে শুরু করি, তাহলে ক্ষুদ্রতম বস্তু আমরা যা পাই তা হচ্ছে পরমাণু, অ্যাটম। আবার সেটা ভাঙলে চলে আসে ইলেকট্রন, প্রোটন। সব পদার্থের ইলেকট্রন আর প্রোটন হচ্ছে এক জিনিস, কিন্তু বুঝতে পারছিস? পারতাছি। এখন সব পদার্থের ইলেকট্রন এবং প্রোটন যেমন এক, আমাদের মানে মানুষের আবেগ, অনুভূতি এবং চেতনাও কিন্তু এক। এবারে মূলে কি আছে? মূলে হচ্ছে ভালোবাসা। ব্যাপারটা পরিষ্কার হচ্ছে? পানির মতো পরিষ্কার। আচ্ছা, এবার ভালোবাসা জিনিসটা কি, এটা তুই তো নিজের মতো করে আমাকে বুঝিয়ে বল। আমি দেখি তুই কতটুকু বুঝতে পেরেছিস। বল। এই ভালোবাসা হইল গিয়া একটা শর্মের ব্যাপার। শরমের ব্যাপার? জি স্যার, এটা যদিও শর্মের ব্যাপার, তো এটার দরকার আছে। ঠিক আছে, তুই যা। এই জ্ঞানের কথা শুনতে স্যার বড় ভালো লাগে। আমার প্রিয় পুত্র এবং কন্যা, তোমরা কি করছো? আমার প্রিয় বাবা, আমরা খেলছি। ও, তো এটা কি খেলা?
চিমটি চিমটি খেলা। চিমটি চিমটি, এটা আবার কি ধরনের খেলা? ও আমাকে চিমটি দিচ্ছে, আমি ওকে চিমটি দিচ্ছি। এরকম অদ্ভুত খেলা তোমরা পাও কোথায়? চিন্তা করি বের করি। ও আচ্ছা, খুব ভালো। এখন তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। আমাদের অফিসের এশা নিচের ঘরে বসে আছেন, তিনি তোমাদের ম্যাজিক দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে দড়ি কাটার একটা ম্যাজিক দেখাবো, খুব চমৎকার ম্যাজিক। এই প্রথমে দড়িটা মাঝখান দিয়ে কেটে ফেলবো, তারপর দেখা যাবে দড়িটা আপনা আপনি জোড়া লেগে গেছে। এই হচ্ছে দড়ি। জিনিসটা একটু দেখতে পারি? নিশ্চয়ই। ধন্যবাদ। এবারে আমি দড়িটা মাঝখান দিয়ে কেটে ফেলছি। এইবার আমি মন্ত্র পড়ে ফু দেব। রুমালটা সরালেই দেখবেন দড়িটা জোড়া লেগে গেছে। তখন আমরা হাততালি দিব? হ্যাঁ, দিও। এই যে দেখুন দড়িটা জোড়া লেগে। দাদাজান তুমি আপনি আরেকটা দেখান। ইয়ে মানে ওই দড়ির নটে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল। ভুল হওয়া খুবই স্বাভাবিক, আপনি আরেকটা দেখান। ঠিক আছে, এবারে আমি বেলুনের একটা ম্যাজিক দেখাবো। এটাও খুব চমৎকার ম্যাজিক। শেষ পর্যন্ত ঠিক মতো পৌঁছতে পারলি তবে তো চমৎকার। এই যে দেখছেন একটা বেলুন, বেলুনের মাঝখান দিয়ে খোঁচা দিলে কি হয়? বেলুনটা ফেটে যায়। দেখি তো মামুনি, তুমি এটা দিয়ে খোঁচা দাও তো। দেখলেন তো? কিন্তু আমার এই মন্ত্র পড়া বেলুন ফাটবে না। দেখুন, কেমনে করলেন আপা? মন্ত্রটা কি? ম্যাজিকে মন্ত্র ফন্ত্র বললে কিছু নেই গাধা। আসলে এটা হচ্ছে একটা কারসাজি। যে কোনো মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করলেই এই কারসাজিটা ধরতে পারে, এমনকি আমিও পারবো। তাই না মিস এশা? জি না স্যার, আপনি পারবেন না। আমি পারবো না মানে? আপনার ব্রেন তো স্যার খুব একটা বেশি ভালো না। আমার ব্রেন ভালো না? হোয়াট ডু ইউ মিন আমার ব্রেন ভালো না? আমার ব্রেনের আপনি কতটুকু জানেন? কাদের, তুই এক্ষুনি 1000 বেলুন কিনে নিয়ে আয়। আমি ভাবছি যে এই ব্যাপারটা আমি সলভ করব।
প্রবলেমটা আমি সলভ করে ফেলেছি রে কাদের। আপনি ছলব না করলে কে ছলব করবো কন? আপনি হইলেন জ্ঞানী মানুষ। না, আসলে একটা বিশেষ পজিশনে যখন কাঁটাটা ঢোকানো হয় তখন বেলুনের ভেতরের এয়ার প্রেসার এবং বাইরের কাঁটার প্রেসারে একটা ইকুইলিব্রিয়ামের সৃষ্টি হয়, ফলে বেলুনে একটা স্থিতি আসে। এখন আমাদের কাজ হবে বেলুনের সেই পজিশনটাকে খুঁজে বার করা। দেখে একটা বেলুন পজিশনটা ঠিক হয়নি। নেক্সট। না, আসলে পজিশনটা বের করতে সময় লাগছে। নেক্সট। নাউজুবিল্লাহ। এখন মনে হচ্ছে যে এই পজিশনটা কোনো ব্যাপার নয়, নতুন লাইনে চিন্তা করতে হবে। যে কোনো একটা প্রবলেমকে সলভ করার প্রধান উপায় হচ্ছে কি সবগুলো পসিবিলিটিস সম্বন্ধে সচেতন হয়ে প্রবলেমটিকে অ্যাটাক করা। বাদ দেন মামা। বাদ দেন মানে? হোয়াট ইউ মিন বাই বাদ দেন? নেক্সট। ফরিদের কাণ্ড কারখানা কিছু শুনেছ? না। এক গাদা বেলুন কিনে এনে বসে বসে ফুটোচ্ছে। পাগল হয়ে গেছে মনে হয়। দয়া করে ওকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে কিছু বলো। সারাক্ষণ ঠাস ঠাস শব্দ হচ্ছে। আমার মনে হয় ওকে কোনো পাগলা গারদে টারদে রেখে দেওয়া দরকার। তোমাকেও রাখা দরকার। তুমি নিজে কি করছো? ভালোবাসার গবেষণা না? মেনু, তুমি যত হাস্যকর ভাবে ভালোবাসার গবেষণার কথা বললে, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা খুব সিরিয়াস। আমি জিনিসটা সম্পূর্ণ অন্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি। ধরো, এই যে জগৎ সংসার, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিরাট বড় মাকড়সার জাল। অদ্ভুত সাইকোলজি। চাচা যান, আপনার দুধ এখানে রাখো। পুতুল, জি চাচা যান। তুমি কি খুব ব্যস্ত? জি না। বসো তাহলে, একটু তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে আলাপ করি, দেখি তুমি জিনিসটা বুঝতে পারো কিনা। আচ্ছা পুতুল, এই যে জগৎ সংসার, এই যে মহা সৃষ্টি, এটাকে যদি মনে করো একটা বিরাট বড় মাকড়সার জাল, তাহলে কেন্দ্রবিন্দুতে কি আছে? এর কেন্দ্রবিন্দুতে আছে ভালোবাসা। ভালোবাসা থেকেই সবকিছুর উৎপত্তি। পদার্থের ক্ষুদ্রতম অংশ যেমন ইলেকট্রন, প্রোটন, ঠিক তেমনি এই জগৎ সংসারের মূলে আছে প্রেম। তোমার কি মনে হয় পুতুল? এই সত্য চাচা যান জ্ঞানের কথা। আমি তো জ্ঞানের কথা কিছু জানি না। না না না, তুমি বলবে তোমার নিজের মতো করে।
কোন রকম সংকোচ না করে তুমি বলবে। দুনিয়াটা চাচাজান এক একজনের কাছে এক এক রকম। যে ভালো মানুষ তার কাছে সবই ভালো। যেমন ধরেন আপনি, মন্দ মানুষের কাছে সবই মন্দ। ওই যেমন আমার দাদা যান। আচ্ছা পুতুল, তোমার কাছে দুনিয়াটা কিরকম? দুনিয়াটা খুবই দুঃখের জায়গা চাচাজান। পুতুল, জি চাচাজান। যদি তোমার কাছে কোনোদিন মনে হয় যে এই পৃথিবীটা দুঃখের না, এখানে আনন্দ আছে, সুখ আছে, সেই দিন তুমি আমার কাছে এসে বলবে। জি আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও। এতে আছে দুটি সানস্ক্রিন আর ভিটামিন। বেলুনে ফু দিতে দিতে বুক ব্যথা করে মামা, এটা বাদ দেন। বাদ দেন মানে? এই জন্যই তো বাঙালির কিছু হয় না, ধরতে না ধরতেই ছেড়ে দেয়া। রবার্ট ব্রুসের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, বুঝলি? রবার্ট ব্রুস। বুঝলাম, কিন্তু জিনিসটা তো ওইটাছে না। এখন হবে। আমি এখন লাইন অফ থিঙ্কিং বদলে দিয়েছি। আসলে ব্যাপারটা আমি বুঝে ফেলেছি। সব রহস্যের মূলে হচ্ছে গিয়ে এই কাঠি। এই কাঠিটার মধ্যে গ্রিজ মাখিয়ে নিতে হবে, বুঝতে পেরেছিস? গ্রিজ গ্রিজ হচ্ছে কি এক ধরনের ম্যাক্রো মলিকিউল। এই গ্রিজ কাঠিটা এবং বেলুনের মধ্যে সম্পর্কটা বাড়িয়ে দেবে। ক্লিয়ার? দেখি একটা বেলুন। নেক্সট নেক্সট। আমি আর পারতাম না, আমি মাপ চাই। হল বেলুন আরে বাঙালি জাতি, ধৈর্য নেই। সামান্য ধৈর্যের অভাবে গোটা জাতিটা কোথায় চলে যাচ্ছে। মামা, বলে ফেল। আমার ধারণা তুমি পাগল হয়ে যাচ্ছ। আমারও তাই ধারণা। মনে হয় অতি শীঘ্রই আমি পাগল হয়ে যাব। আজকাল স্বপ্নের মধ্যেও কেবল বেলুন দেখি। এই নাও, এটা কি? ম্যাজিক ট্রিক্স। এটা পড়ে ম্যাজিকটা শিখে ফেলো, শিখে ফেলে নিজে বাঁচো আর আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, তুই তো ব্যাপারটা বুঝতেই পারছিস না। আসলে আমি আমার নিজস্ব চিন্তা শক্তি দিয়ে প্রবলেমটা সলভ করতে চাই এবং এর সলিউশনের অনেক কাছাকাছি আমি চলে এসেছি। আসলে এখন আমি বুঝতে পেরেছি যে চামড়াটাকেই প্রি ট্রিটমেন্ট করতে হবে। তোমার কষ্টটা আমার আর সহ্য হচ্ছে না মামা। চূড়ান্ত বিজয়ের জন্য কষ্ট তো করতেই হয়। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। বলুন। ওই আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে ওই দিন দেখা। ওই তেজগাঁ কলেজে পড়ে, খুব গরিব, পরীক্ষার ফিসির টাকা নাই। তা আমার দেখে কলে, চাচা মিয়া রক্ত বেচতে চাই, কোয়ানে বেচা যায়? বলেন কি? শুনে তো আমার চোখে পানি এসে পড়ল। আমিও দেশে বিষে না পাইয়া গেলাম যে এখন রক্ত বেচার দরকার নেই, দেখি কি করা যায়। এখন চিন্তা করে দেখি আমি আবার কি করব। ফিস কত? 425টা না, 25টার কাছে আছে। এখন কোন রকমে 400 টাকাটা যদি জোগাড় করা যায় তো।
পুতুল যাও তোমার আমার মানি ব্যাগটা নিয়ে এসো তো। রক্ত বিক্রি করে পড়াশোনা করতে হচ্ছে, এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে? ভাইসা একটা রইদের চশমা দেন তো, রইদে আটা চলাচল করি তো, কালা চশমা হলি এই দৃষ্টি শক্তি একটু আরাম হয়। শোনেন 400 টাকার মধ্যে হওয়া দরকার। দেখা আর ওটা দেখেন তো। ভাইজান বলো। আপনি তো মানুষের কত সুন্দর সুন্দর বুদ্ধি দেন, আমার এটা দিবেন? দেবো। আচ্ছা ওই কি করলি দাদাজানের মনটা একটু বড় হয় কোন তো? হাসি মুখে খারাপ কাজগুলি করে, আমার খুব কষ্ট লাগে। দেখো চট করে মানুষের চরিত্র বদলানো খুব মুশকিল, তবে চেষ্টা করে দেখা যেতে পারে। কি চেষ্টা? যে খারাপ কাজগুলো তোমার দাদাজান করেন, এখন থেকে তুমিও সেই কাজগুলো করবে এবং তোমার দাদাজানের সামনে করবে। বুঝতে পারছো কি বলছি? পারতেছি। কি করতেছেন? এই টেস্ট করতেছি আপা। আপা বেলুন ফুটাইতে তো বড় মজা। আপা আর একখানা আনেন না। দাদাজান যাও কনে? যাবো আর কনে একটু হাঁটাহাঁটি। এই না ধরো। কি টাকা? 200 টাকা। তোর দিল কিরা? কেউ দেয়নি। টাকা কি কেউ কাউরে দেয় নাকি? তা পালি কোয়ানে? মিলিয়াপার ব্যাগ তো নিছি। মিলিয়াপা বুঝতেই পারবি নি, ওই তার টাকার হিসাব থাকে না। তুই চুরি করেছিস? আরে এরা টাকার কোনো হিসাব থাকে না দাদাজান। না তুমি খরচ করো, কোনো অসুবিধে নেই। ননস্টপ কাজ করছিলাম তো দুলা ভাই, তাই মাথাটা একটু ঘুরে গিয়েছিল। তবে এখন সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। আসলে অত্যধিক কাজের চাপ পড়াতে এই অবস্থা। এর নাম কাজ? হ্যাঁ, আপনার ওই ভালোবাসার গবেষণা যদি কাজ হয়ে থাকে তাহলে এটাও কাজ। আমি স্বীকার করছি যে আমি একটি অতি তুচ্ছ বিষয় নিয়ে ব্যস্ত আছি, তবে যত তুচ্ছই হোক না কেন
এর সাফল্য প্রমাণ করবে যে মানুষের অসাধ্য কিছু নেই। সাফল্য? তোমার কাজের আবার সাফল্য? কেমন করে করলে? এখন আমার বিশ্রামের সময়, বিরক্ত না করলেই ভালো হয়। এতক্ষণে আমার ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু আমি ওই কাদের হারামজাদার জন্য অপেক্ষা করছি। ও গেছে ফুলের মালা আনতে। থ্যাঙ্কস। 18 টাকা লাগছে, 2 টাকা ফেরত। ক্যামেরায় ফিল্ম আছে? মিলিকে বল এই ঐতিহাসিক মুহূর্তে একটা ছবি তুলে রাখতে। জি। আমার তরফ থেকে আপনার জন্য সামান্য উপহার। করে ফেলেছেন? কি আশ্চর্য!